সদকাতুল ফিতর কি? এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে 30টা দিন রোজা রেখেছি, রোজা রাখার কারণে আমাদের রোজার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে না? এই যে কিছু ভুল ত্রুটি হয়েছে, এই সদকা দেওয়ার কারণে, এই যে আমরা সদকাতুল ফিতর আদায় করব, এটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রোজার ভুল ত্রুটিগুলো মার্জনা করে, ভুল ত্রুটিগুলো এই সদকাতুল ফিতরের মাধ্যমে পরিপূর্ণ করে একটা পরিপূর্ণ রোজা হিসেবে আল্লাহ আমাদের এই রোজাগুলো কবুল করে নেবে। এজন্য সদকাতুল ফিতর দেওয়ার দরকার আছে না? 2 নম্বর, সদকাতুল ফিতর আল্লাহ কেন ওয়াজিব করলেন? এজন্য ওয়াজিব করেছেন, আল্লাহ চান সমাজের মধ্যে সবাই যেন মিলেমিশে ভেদাভেদ ভুলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। তো এক শ্রেণীর মানুষ তারা কোরমা পোলাও, বিরিয়ানি, খাসির রেজালা এগুলো খাবে, আর আরেক শ্রেণীর মানুষ তারা কোরমা পোলাও তো দূরের কথা, পান্তা ভাত চোখে দেখবে না। এটা ইসলাম চায় না। ইসলাম চায় ঈদের আনন্দটা সবাই সমানভাবে উপভোগ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিত্তবানদের উপরে সামর্থ্যবানদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। সামর্থ্যবান কারা? সামর্থ্যবান হচ্ছে সদকায়ে ফিতর যতটুকু দেওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে সেই পরিমাণ সদকায়ে ফিতর আপনি যদি দেওয়ার সামর্থ্য রাখেন, আপনার নিজের পরিবারের ভরণ পোষণ সব কিছু বাদ দিয়ে, যা কিছু আপনার দরকার সব কিছু বাদ দিয়ে সদকায়ে ফিতর দেওয়ার সামর্থ্য আপনি যদি রাখেন, তাহলে আপনার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। অনেকে বলে জাকাত, যে নিসাব পরিমাণ জাকাত 52.5 ভরি রূপা, এর সমপরিমাণ নিসাব সম্পদের মালিক কেউ যদি হয় তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। আবার এখানে তারা হিসাব নিকাশ করতে গিয়ে অনেক জিনিস বাদ দেন। তারা বলে যে জাকাতে এই জিনিসগুলো বাদ ছিল, কিন্তু সদকায়ে ফিতর এই সমস্ত জিনিস ধর্তব্য হবে। তো সব কথার আসল কথা হচ্ছে, আপনি যদি আপনার পরিবারের ভরণ পোষণ সব কিছু বহন করার পরে যেই পরিমাণ সদকায়ে ফিতর ধার্য করা হবে, সেই পরিমাণ সদকায়ে ফিতর আদায় করার মতো সামর্থ্য আপনার থাকে, এবং আপনার যদি সেটা আদায় করতে কষ্ট না হয়, তাহলে আপনার উপর সদকায়ে ফিতর কি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন আলাল হুররি ওয়াল আবদি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। এর অর্থ হচ্ছে স্বাধীন পরাধীন, ছোট বড়, নারী পুরুষ সবার উপরে সদকায়ে ফিতর, মুসলমানদের সবার উপরে সদকায়ে ফিতরকে ওয়াজিব করা হয়েছে। এর সাথে অ্যাড হবে সামর্থ্যবান হওয়া, সামর্থ্য থাকা। এখন সামর্থ্য কি এবং এটা আপনি কি দিয়ে দিবেন? হাদিসের মধ্যে 5টা খাদ্যদ্রব্যের কথা আছে। কয়টা? 5টা। খেয়াল করে শুনবেন, 5টা খাদ্যদ্রব্যের কথা আছে। 1 নম্বর গম, জব, খেজুর, কিশমিশ আর হচ্ছে পনির। এই 5টা খাদ্যদ্রব্যের কথা হাদিসের মধ্যে আছে। সবগুলো 100 করে। আর গম, এটা তখনকার সময়ে গমটা মদিনার বাহির থেকে আমদানি করতে হতো, এজন্য গমের দাম ছিল বেশি। গমটা অর্ধসা, 1 সা, এটাকে বাংলায় যদি আমরা আমাদের আধুনিক যে কেজিতে যদি কনভার্ট করি, তাহলে অর্ধসা মানে হচ্ছে 1 কেজি 635 গ্রাম গম। 1 কেজি 635 গ্রাম গম। আর 1 সা, এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে হবে 3 কেজি 270 গ্রাম। তো এখন আমরা দেখি যে ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর সদকায়ে ফিতরের একটা টাকা নির্ধারণ করে, সর্বনিম্ন এত টাকা, সর্বোচ্চ এত টাকা। একটা ডিফারেন্স আছে না? সর্বনিম্ন দেখা যায় 100 টাকার মধ্যে থাকে, আর সর্বোচ্চ 2-3 হাজার হয়ে যায়। তো এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে গম আমাদের দেশে সহজলভ্য এবং সবচেয়ে কম দামি, কম দামে গম পাওয়া যায়। এই কম দামে পাওয়ার কারণে সবচেয়ে কম দাম আসে গমের। আর বাকি যেগুলো আছে কিশমিশ, খেজুর, তারপরে পনির, এগুলোর দাম তো অনেক বেশি। তো সেগুলোর দাম হিসেবে প্রায় 2500-3000 টাকার মতো চলে আসে। তো সর্বনিম্ন এবছর ধার্য করা হয়েছে 110 টাকা। কত? 110 টাকা। আর সর্বোচ্চ 2805 টাকা। 2805 টাকা সর্বোচ্চ ধার্য করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কত টাকা দিয়ে দিব? উত্তর সহজ, আপনি কত টাকা দিয়ে দিতে পারবেন? আপনার সামর্থ্য আছে কত টাকা দিয়ে দেওয়ার? আপনার সামর্থ্য আছে 1000 টাকা করে জনপ্রতি আপনি সদকায়ে ফিতর দেওয়ার। আপনি যাকাতে দেন কোটি কোটি টাকা, এখন আপনি যদি সদকায়ে ফিতর দেওয়ার সময় হিসাব করেন 100 টাকা করে জনপ্রতি, তাহলে আপনার সদকায়ে ফিতর আদায় হবে না। আপনি নিজে ক্যালকুলেশন করবেন যে আপনার কতটুকু দেওয়ার সামর্থ্য আছে। যতটুকু আপনার দেওয়ার সামর্থ্য আছে সেই হিসেবে আপনি নির্ধারণ করবেন যে আপনি কত টাকা করে সদকায়ে ফিতর জনপ্রতি আদায় করবেন। এবং সদকায়ে ফিতরটা
ওয়াজিব হবে প্রত্যেকটা পরিবারের কর্তার উপরে। কার উপরে? কর্তার উপরে। যেমন আমার পরিবারের ভরণ পোষণের সব দায়িত্ব আমার উপরে। আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, বৃদ্ধ বাবা মা আছে, তো তাদের সবার পক্ষ থেকে সদকায়ে ফিতরটা আমাকে আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? আপনার পরিবারের বাজার সদাই ভরণ পোষণ সব কিছু আপনি করেন, তাহলে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার যদি বৃদ্ধ বাবা মা থাকে, তারা যদি আয় রোজগার না করে, নিজস্ব তাদের আয়ের ফান্ড না থাকে, তাহলে সবার সদকায়ে ফিতর আপনার উপরে ওয়াজিব এবং সবারটা আপনাকে আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে সহজ হিসাব, আমার পরিবারে 4 জন মানুষ আছে, আমি, আমার স্ত্রী, আমার 2টা সন্তান, তাহলে আমি কয়জনের সদকায়ে ফিতর দিব? 4 জন। আমার পরিবারে 5 জন আছে, আমি, আমার স্ত্রী, 2টা সন্তান, আমার মা অথবা বাবা, অথবা 6 জন আছে মা বাবা, তারা বৃদ্ধ, তাদের ভরণ পোষণ আমি বহন করি, তাদের বাজার সদায়, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছু আমি বহন করি, তাহলে সদকায়ে ফিতরটাও আমাকে দিতে হবে। সেই হিসাবে হিসাব করে 110 টাকা করে সর্বনিম্ন, 5 জন হলে কত টাকা হয়? 550 টাকা। এভাবে আপনার যদি আরও বেশি সামর্থ্য থাকে, আপনার আয় রোজগার অনেক বেশি, আপনি আরও বেশি দিতে পারেন, তাহলে আরও বেশি করে 200 করে, 300 করে, 500 করে, 1000 করে জনপ্রতি আপনি ধরবেন আপনার সামর্থ্য অনুযায়ী, এবং সেই হিসাবে আপনি সদকায়ে ফিতর আদায় করবেন। এখন আসেন, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার সবাই? বুঝতে না পারলে কথা বলবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসেন সদকায়ে ফিতর কি দিয়ে আদায় করবেন। একটা ইখতিলাফি মাসালা। অনেকে বলে সদকায়ে ফিতর টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না, খাবার দিয়ে আদায় করতে হবে। একটু আমরা যদি বিবেকটা খাটাই, আমাদের এই সময় আমরা যদি ধরেন গম দিয়ে সদকায়ে ফিতর আদায় করি, 1.5 কেজি করে গম আমরা জনপ্রতি সদকায়ে ফিতর আদায় করবো, তো আমার পরিবারে 5 জন, 5 জনে কয় কেজি হয়? 7.5 কেজি। 7.5 কেজি গম ঈদ উপলক্ষে আমি একজনের উপহার দিলাম। এখন ওই লোকটা গম দিয়ে কি করবে বলেন? আপনারা বলেন, কি করবে সে গম দিয়ে? হাঁস মুরগিরে খাওয়াবে। হ্যাঁ, ঠিক কথাই বলছেন। আরেক করতে পারে, সে গম সে বিক্রি করতে পারে। এখন কিনতে গেলে যে দামে সে কিনবে, বিক্রি করতে গেলে কি সেই দামে বিক্রি করতে পারবে? পারবে না। ঠিক এভাবে খেজুর অথবা কিশমিশ, আপনি যদি একজনকে কিশমিশ দেন ঈদ উপলক্ষে, ঈদের আনন্দ ভাগাভাগি করার নিয়তে, যে আমি ঈদের আনন্দ উপভোগ করব, আমার পাশে গরিব মানুষ, সেও ঈদের আনন্দ উপভোগ করবে, এজন্য আমি 3 কেজি করে জনপ্রতি কিশমিশ কিনলাম, 3 কেজি করে। তো আমার পরিবারে 5 জন, 3 পাঁচা 15 কেজি কিশমিশ কিনে আমি একজনকে দিয়ে দিলাম, যেই নাও সদকায়ে ফিতর দিলাম তোমারে। ওই লোকটা কিশমিশ দিয়ে কি করবে? এত কিশমিশ দিয়ে বলবে, আরে ভাই, সারা বছর সেমাই খেতে কিশমিশ খুঁজে পাই না, আর এখন ঈদের সময় এতগুলো কিশমিশ আমার দিচ্ছে, আমি এই কিশমিশ দিয়ে কি করবো? দোকানে বিক্রি করতে যাবে, কিশমিশের কেজি যদি হয় 1500 টাকা, যদি কেজি হয় কিশমিশে বিক্রি করতে যাবে, দোকানদার বলবে যে কেজি 500 টাকা করে দেবো, দিবা? দিলে দাও, নাইলে নাই। ঠিক কিনা বলেন? তাইলে এই আধুনিক সমাজে বর্তমানে কোন জিনিসের উপরে আমাদের জীবন নির্ভর করে, সেটার উপরে মাসালা আসবে। এজন্য এই যে দ্রব্য আছে, দ্রব্য মূল্যের হিসাবে যে টাকা আসে, এই টাকাটা যদি আমি ইজিলি কাউকে দিয়ে দেই, আমার সামর্থ্য আছে 100 টাকার বেশি দেওয়ার, আমি 200 টাকা করে দিলাম জনপ্রতি, 1000 টাকা একটা গরিব ফ্যামিলিকে দিয়ে দিলাম, তাহলে তার ঈদে কি প্রয়োজন? সেমাই প্রয়োজন, নুডলস প্রয়োজন, চিনি প্রয়োজন, নাকি পোলাওয়ের চাল প্রয়োজন, নাকি গরুর গোশত প্রয়োজন? সে তার সাধ্য মতো, প্রয়োজন মতো কিনে নিতে পারবে, এবং ঈদের দিন তার ঘরেও ঈদের আনন্দ থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য টাকা দেওয়া এটা হচ্ছে আধুনিক মাসালা। আর আমরা যদি হাদিসের মধ্যে একটু ঘাটাঘাটি করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা অনেক সময়, সেই সময় তো টাকা ছিল না, সেই সময় ছিল দিরহাম, তারা দিরহাম দিয়ে, অনেক সময় খাদ্যদ্রব্যের মূল্য দিরহাম দিয়ে তারা সদকাতুল ফিতর আদায় করেছেন। এজন্য আমরা টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করতে পারি, অথবা আমরা চাইলে যে আমি টাকা দিব না, আমি খাদ্যদ্রব্য কিনে দিব, তাহলে বর্তমানে কি দরকার আমাদের সমাজের ঈদের আনন্দ উপভোগ করার জন্য? সেমাই, চিনি, নুডলস, তারপরে গোশ, পোলাওয়ের চাল, ঠিক না? তো আপনি এগুলো বাজার করে দিলেন, আপনি দোকান থেকে এগুলো কিনলেন, একটা মুরগি অথবা 1 কেজি গরুর গোশ, 1 কেজি পোলাওয়ের চাল বা 2-3 কেজি পোলাওয়ের চাল, সেমাই, চিনি, এগুলো কিনে আপনি একটা ব্যাগ ভরে আপনার পাশের এক গরিব ফ্যামিলি যে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না, তার এগুলো কেনার সামর্থ্য নেই, তাকে আপনি দিয়ে দিলেন সদকায়ে ফিতরের টাকা থেকে, তাহলে এটাও আদায় হয়ে যাবে। এভাবে আপনি দিতে পারেন। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? এখন আসেন সদকায়ে ফিতর কখন দিবেন? রোজা শেষ, সদকায়ে ফিতর ওয়াজিব। তো সেই হিসেবে রমজান শেষ হওয়ার পরে ঈদের চাঁদ যেদিন উদিত হবে, চাঁদ রাতে আপনার উপর সদকায়ে ফিতর ওয়াজিব।
কোন মুফাসসিরিনে কেরাম মুহাক্কিক ইসলাম তারা বলেছেন যে চাঁদ রাতেও না, বরং ঈদের দিন ফজরের নামাজের পরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়। তো আমরা চাঁদ রাত থেকে ধরতে পারি, ঈদের চাঁদ উদিত হওয়ার পরে সদকায়ে ফিতর আমরা আদায় করা শুরু করব এবং দিতে পারবেন ঈদের নামাজের আগ পর্যন্ত। এই হচ্ছে সময়। ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে এই চাঁদ রাতে এখান থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টুকু আপনি যদি দেন তাহলে সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। আর যদি ঈদের নামাজের পরে দেন তাহলে সদকায়ে ফিতর আর আদায় হবে না, বরং সবসময় এমনি দান করলে যে সওয়াব, সেই সওয়াব পাবেন, স্পেশাল সওয়াবটা পাবেন না। আগে যদি দেন, আগে দিলে কি হবে, এটা আদায় হয়ে যাবে। এখন বাজার উত্তম, এই যে আমি একটু আগে বলেছি টাকা, আচ্ছা একটা করে বলি। টাকা যদি দেন, টাকা দিলে এমন হতে পারে তার ঘরে সেমাই আছে, চিনি আছে, এখন তার কিনা লাগবে 1 কেজি গরুর গোশ, তাইলে ঈদের আনন্দটা সে উপভোগ করতে পারে। অথবা সব বাজার আছে, বাচ্চার জন্য একটা জামা কিনতে পারেন, একটা জামা কেনা লাগবে, এখন আপনি দিলেন, টাকা দেওয়ার কারণে সে তার নিজের প্রয়োজন মতো প্রয়োজনটা পুরো করলো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি টাকা দিব না, আমি বাজার দিব, তাহলে বাজারও দিতে পারেন। কি লাগে, সেমাই, লুডুস, চিনি, হ্যাঁ, গরুর গোশ, পোলার চাল, যা আমরা স্বাভাবিক ঈদের দিনে খাই, এগুলো আপনি কিনেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু এই যে হাদিসে বর্ণিত 5টা খাদ্যদ্রব্য, গম, যব, খেজুর, পনির, কিশমিশ, আমাদের বাংলাদেশে যদি এগুলো দিয়ে আপনি আদায় করতে যান, তাইলে এটা দিয়ে আমাদের দেশের মানুষের উপকার হবে না, বরং সে অনেক ক্ষতিগ্রস্ত হবে। আপনি 3000 টাকার খাদ্যদ্রব্য ক্রয় করে আপনি তাকে দিবেন, সেই টাকা বের করতে, এটাকে বাজারে বিক্রি করতে গেলে সে পাবে 1500 টাকা, মাঝখান থেকে 1500 টাকা ঘাটতি হয়ে গেল। এজন্য এটা বর্তমানে আমাদের দেশে চলে না। হ্যাঁ, তখনকার সময় খাবার ছিল, তখনকার সময় খেজুর, কিশমিশ, তারপরে গম, যব, এগুলোই ছিল তখনকার মানুষের প্রধান খাদ্য। কিন্তু বর্তমান আমরা এই সময় এই সমস্ত খাদ্য আমাদের প্রধান খাবার না, আমরা অর্থের উপরে আমরা নির্ভরশীল, টাকার উপরে নির্ভরশীল। এটা নিয়ে অনেক মতানৈক্য আছে। ইসলাম তো আমাদের জন্য সহজ করে দিয়েছে, ঠিক না? ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছে, কঠিন করে নাই। এবং যেটাতে আমাদের উপকার হবে ইসলাম সেটাই আমাদের জন্য রেখেছে। আর সদকায়ে ফিতরের মূল উদ্দেশ্য কি সেটা যদি আমরা খেয়াল করি, কথা বলবেন না, সদকায়ে ফিতরের মূল উদ্দেশ্য হলো ঈদের আনন্দটা যেন আমার গরিব ভাই আমার সাথে ভাগাভাগি করতে পারে। এখন আমি দিলাম এই 15 কেজি গম কিনে আমি তারা দিলাম, শীতের দিন গম দিয়ে কি করবে? এখন বলেন, যারা এগুলো বলে তারা সেই 1400 বছর আগের ওই মাসালাকে কনভার্ট করে আধুনিক মাসালায় তারা কি আসে আধুনিক এই সময় সেটাকে তারা বলে না। তখনকার সময় গোল্ড ছিল, গোল্ড, রূপা, গোল্ড, সিলভার, এগুলো তখনকার সময় ছিল প্রধান তাদের কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে তাদের যে মূলধন। কিন্তু বর্তমান সময়ে কি? কাগজের টাকা। বর্তমান সময় আমরা খাই ভাত, আমরা খাই গোশ, তখনকার সময় খেজুর, এগুলো ছিল প্রধান খাদ্যদ্রব্য। এজন্য আধুনিক মাসালা এবং যেই মাসালার কারণে আমার আর একজন গরিব ভাই সমানভাবে ঈদের আনন্দটা উপভোগ করতে পারবে সেটাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, হবে, হ্যাঁ দিবেন এভাবেই একটা পরিবারকে, যেই পরিবার যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এখন সদকায়ে ফিতর আসছে 1000 টাকা, আপনি এবার ওই যে রাস্তার পাশে দাঁড়াইছে 10 টাকা করে আপনি ভাগ করে দিতেছেন, এই 10 টাকা দিয়ে সে কি ঈদের আনন্দ উপভোগ করবে?